হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আজ আপনাদের আমি দর্শন করাবো অভিন্ন জগন্নাথপুরী, যেটা নদিয়া জেলার চাকদাহে অবস্থিত। শ্রীক্ষেত্র পুরীধাম থেকে জগন্নাথ এখানে এলেন কি করে, এটা নিয়ে রয়েছে সুন্দর একটি লীলা। তো শ্রীধাম মায়াপুরের বাড়ি থেকে সকাল সকাল আজ আমরা বেরিয়ে পড়েছিলাম এই অভিন্ন জগন্নাথপুরী দর্শন করবার জন্য চাকদার উদ্দেশ্যে। আমরা বাইক নিয়ে বেরিয়েছিলাম। প্রিয় বন্ধুরা, আমাদের এখানে আসতে সময় লেগেছে মাত্র 2 ঘন্টা। দেখতেই পারছেন আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি এই অভিন্ন জগন্নাথ মন্দিরে। শ্রী শ্রী জগন্নাথ মন্দির, এটা কিন্তু চাকদার যশোরে অবস্থিত। প্রিয় বন্ধুরা, এই মন্দিরে জগন্নাথ এলেন কি করে, এটা নিয়ে রয়েছে সুন্দর একটি লীলা। শ্রীক্ষেত্র পুরী মন্দিরে আপনারা যে জগন্নাথকে দর্শন করতে পান, ঠিক সেম এখানে সেই জগন্নাথকে এখানে আনা হয়েছিল। এবং কে এনেছিল জানেন? জগদীশ পণ্ডিত এখানে জগন্নাথকে নিয়ে এসেছিল। আর এটাকে কেন্দ্র করে রয়েছে সুন্দর একটি লীলা। ভিডিওর মধ্যে আমি বর্ণনা করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই মন্দিরে আপনারা কেমনভাবে আসবেন তারও সবিস্তারে বর্ণনা আমি করেছি। মাত্র কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত, 100 কিলোমিটারও নয়, খুব বেশি হলে 70-80 কিলোমিটার অবস্থিত এই মন্দিরটি। তাহলে আর দেরি কিসের? সময় না করে টুক করে প্ল্যান করে একদিন চলে আসুন। কেমনভাবে আসবেন, প্রসাদ বুকিংয়ের সিস্টেম কী আছে, মন্দির বন্ধ এবং খোলার টাইম কী আছে, সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরব। প্রিয় বন্ধুরা, এখানে যে মন্দির, এই মন্দিরটি কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র এখানে স্থাপন করেছিল। তো জগদীশ পণ্ডিত এখানে জগন্নাথকে কেমনভাবে আনলেন, চলুন সেটা আগে বর্ণনা করি। প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে একটা বিনম্র অনুরোধ। আমাদের এই মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সনাতন ধর্ম এবং আমাদের সনাতন ধর্মের বিভিন্ন মন্দিরের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। তো আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন ভগবানকে এবার একটু দর্শন করে নেওয়া যাক। এটা হচ্ছে সেই অভিন্ন জগন্নাথ, যিনি কিনা শ্রীক্ষেত্র পুরীধাম থেকে স্বয়ং এখানে নিয়ে আসা হয়েছে। জগদীশ পণ্ডিতের হাত ধরে তিনি কিন্তু এই চাকদাতে এসেছিলেন। তো এখানে যে জগন্নাথ এসেছেন তার পিছনে রয়েছে সুন্দর একটি লীলা। চলুন এবার সেই লীলাটা একটু জেনে নেওয়া যাক। জগন্নাথ পণ্ডিতের বয়স ছিলেন 80 বছর। তো 80 বছরের বৃদ্ধ শ্রীক্ষেত্র পুরীধামে জগন্নাথকে দর্শন করতেন এবং তিনি ছিলেন জগন্নাথের ভীষণ বড় একজন ভক্ত। তো তিনি প্রতি মুহূর্তে তিনি মনের মধ্যে একটা ইচ্ছা জাগাতেন যে জগন্নাথের তিনি সেবা করবেন। আর ভগবান হচ্ছে ভক্তবৎসল, ভক্তের মনের ইচ্ছা তিনি প্রতি মুহূর্তে তিনি কিন্তু পালন করার চেষ্টা করেন। ঠিক তেমন একবার নবে কলরব হয়, যেটা শ্রীক্ষেত্র পুরী মন্দিরে হয়ে থাকে। তখন যে বিগ্রহটি থাকে সেই বিগ্রহটিকে সমাধিস্থ করা হয়, তারপর আবারও নতুন বিগ্রহ স্থাপন করা হয়। তো ঠিক সেই সময় জগন্নাথের মনের মধ্যে ইচ্ছা হলো এবং স্বপ্নে জগদীশ পণ্ডিতকে তিনি নির্দেশ দিলেন, জগন্নাথ, হে জগদীশ পণ্ডিত, তুমি আমাকে নিয়ে চলো। তখন জগদীশ পণ্ডিত উত্তর দিল, হে প্রভু জগন্নাথ, তুমি জগতের নাথ, তোমার এই দারু ব্রহ্মা আমি কেমনভাবে নেব? আমি যে 80 বছরের একজন বৃদ্ধ, তোমার ভার আমি কেমনভাবে গ্রহণ করতে পারবো? জগদীশ পণ্ডিতের এই কথা শুনে জগন্নাথ বলে, আমি জগতের নাথ, আমার ভার আমি সোলার থেকেও হালকা করে দেব। তুমি চাইলে আমায় তোমার কাঁধে করে আমায় নিয়ে যেতে পারো। কোনো রকম আমার যে বিশাল ভার তোমার একটুও মনে হবে না। তবে মনে রেখো জগদীশ, যখন তুমি আমায় নিয়ে যাবে তখন কিন্তু আমাকে কোনো স্থানে কিন্তু রাখবে না। যদি তুমি আমায় রাখো, সেই স্থান থেকে কিন্তু আর আমায় কেউ তুলতে পারবে না। আর মনে রেখো, আমায় গঙ্গার তীরে কোনো একটা স্থানে তুমি স্থাপন করো। ঠিক সেই রকম কথায় জগদীশ পণ্ডিত শ্রীক্ষেত্র পুরীধাম থেকে পাণ্ডাদের সঙ্গে কথা বলে জগন্নাথকে কিন্তু তিনি কাঁধে করে নিয়ে আসছিলেন। যেখানে পাণ্ডারা অবাক হয়ে গেছিল যে এই রথযাত্রার সময় যখন জগন্নাথকে নিয়ে আসা হয় মন্দির থেকে, তখন একজনা পাণ্ডার পক্ষে আনা সম্ভব হয় না জগন্নাথকে। কিন্তু এখানে অবাক কাণ্ড, 80 বছরের একজন বৃদ্ধ, সে কিনা কাঁধে করে নিয়ে আসছে জগন্নাথের এই বিশাল একটি দারু ব্রহ্মা। এটা কি করে সম্ভব? সত্যি জগন্নাথের ইচ্ছা না হলে এটা হয়তো সম্ভব নয়। তো পাণ্ডারা স্ব ইচ্ছায় কিন্তু জগন্নাথকে তিনি এই জগদীশ পণ্ডিতের হাতে তুলে দেয়। প্রিয় বন্ধুরা,
সেখান থেকে একটা সুন্দর লীলা তৈরি হচ্ছে। আর এটা কিন্তু আমাদের একটু বুঝতে হবে। দেখুন, ভগবান এবং ভক্তের মধ্যে কতটা আন্তরিকতা, কতটা ভালোবাসা, কতটা বিশ্বাস এবং কতটা ভরসার জায়গায় তৈরি হলে এমনটা করা যায়। আমরা হয়তো ভগবানকে সেই বিশ্বাস এবং আস্থাটা রাখি না, যে কারণে আমাদের হয়তো কলির জীবের আজ এই দশা। প্রিয় বন্ধুরা, তো ঠিক সেই রকম জগদীশ পণ্ডিত শ্রীক্ষেত্র পুরীধাম থেকে ভগবানকে কাঁধে করে নিয়ে আসছিলেন। এমনকি তিনি প্রতিদিন ঠিক মতন খেতেন না। কেন খেতেন না জানেন? জল পর্যন্ত খেতেন না। যে জল খেলে পরে বা খাবার খেলে যদি আমার কোনোরকমভাবে যেটা হয় আমাদের প্রকৃতির ডাক, বাথরুম বা পায়খানা যেটা হয়ে থাকে, তো সেটা হলে আমাকে তো স্নান করতে হবে। কিন্তু যখন এই চাকদার এই যে স্থানে এসে উপস্থিত হলেন, এই স্থানটি হচ্ছে নদিয়া জেলার চাকদার যশোরা নামক এই গ্রামে যখন এসে উপস্থিত হলেন, এটা হচ্ছে গঙ্গার তীর। আর এই গঙ্গার তীরে এসে তার মনে হলো যেখানে তিনি একটু গঙ্গা স্নান করবে। তখন আর মনে নেই যে জগদীশ পণ্ডিতের যে জগন্নাথকে রাখলে পরে আর তো তোলা যাবে না। তো ঠিক এই স্থানে জগন্নাথকে রেখে তিনি গঙ্গা স্নান করেন। আর তারপর থেকেই ঘটল এক অলৌকিক লীলা। জগন্নাথকে এই স্থান থেকে আর সরানো গেল না। তখন এই স্থানে কিন্তু সুন্দর একটা মন্দির নির্মাণ করা হলো এবং মন্দির নির্মাণ করে জগন্নাথকে কিন্তু এখানে সেবা করা হতো। চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এখানে এক দুবার এসেছেন বলে জানা যায়। যাই হোক, এর সত্যতা এবং এর বিস্তারে আমি হয়তো তেমন জানি না। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় বন্ধুরা, শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের এই যে স্থানটি, এই স্থানটি কিন্তু ভীষণ অলৌকিক। এখানকার লোকাল যারা কমিউনিটি রয়েছে তাদের কাছে বিশ্বাস এবং আস্থার জায়গা। দেখুন, এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা তো থাকারই কথা। জগতের নাথ জগন্নাথকে তো বিশ্বাস, ভরসা, আস্থা এটা করাটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রিয় বন্ধুরা, এই মন্দিরের ভেতরে রয়েছে এখনও অনেক অলৌকিক লীলা ঘটে। এখানে রয়েছে একটা আমের বৃক্ষ, যেটা আজও কিন্তু অনেক অলৌকিক লীলা সেই অম্রবৃক্ষে দেখা যায়। আপনারা আসলে সেটা নিজের চোখে আপনারা দর্শন করে যেতে পারবেন। আর এখানে এবার আপনারা কেমনভাবে আসবেন, প্রসাদের টাইমিং কী আছে সেটা আপনাদের একটু জানিয়ে দিই। প্রিয় বন্ধুরা, এখানে আসতে গেলে যদি আপনারা কলকাতা থেকে আসেন তখন আপনারা 3-4টে ট্রেন এখানে পেয়ে যাবেন। প্রথমে বলি, শিয়ালদা স্টেশন থেকে আপনারা রানাঘাট লোকাল, গেদে লোকাল, শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল এবং লালগোলা, এই 5টা ট্রেনের যে কোনো একটা ট্রেনে আপনি যদি চেপে বসেন তাহলে আপনি এসে উপস্থিত হবেন এই চাকদাতে। তো চাকদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা বলবেন চাকদা জগন্নাথ মন্দিরে যাব। এখানে প্রত্যেকেই চেনে এই জগন্নাথ মন্দির, বহুত প্রাচীন একটি মন্দির। এই মন্দিরের নাম বললেই আপনাকে কিন্তু নিয়ে আসবে। 15 টাকা সাধারণত নিয়ে থাকে, 20 টাকা, এর বেশি হয়তো নেবে না। যাই হোক, আপনারা কিন্তু এখানে ট্রেন থেকে নেমে টোটো করে এই স্থানে চলে আসতে পারবেন। আর এই স্থানে কিন্তু 2টো প্রোগ্রাম ভীষণ ভালো হয়। একটা হচ্ছে স্নানযাত্রা উৎসব, এখানে কিন্তু ভীষণ জাঁকজমকপূর্ণভাবে হয়ে থাকে। আর একটা হচ্ছে জগদীশ পণ্ডিতের যে আবির্ভাব তিথি এবং তিরোভাব তিথি, এখানে কিন্তু ভীষণ সুন্দরভাবে পালন করা হয়ে থাকে। আপনারা কারা কারা এসেছেন এই মন্দিরে অবশ্যই জানাবেন। তো প্রিয় বন্ধুরা, এই মন্দির কিন্তু দুপুর 12:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, তারপর প্রসাদের টাইম থাকে। এরপর কিন্তু আবারও 4:30টার সময় মন্দিরটি আবার খুলে দেওয়া হয়। তো আপনারা সেই মতন সময় বুঝে আপনারা যেখান থেকেই পারেন চলে আসতে পারেন। তো এখানে প্রসাদ বুকিংয়ের জন্য রয়েছে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, সেগুলো আপনাদের জানিয়ে দিই। চলুন কিভাবে তাহলে এখানে প্রসাদ এবং রুম বুকিং করবেন। প্রিয় বন্ধুরা, ডিসপ্লেতে যে ফোন নাম্বারটি দেখছেন এই ফোন নাম্বারে ফোন করে আপনি কিন্তু প্রসাদ বুকিং করে নিতে পারেন। আর বর্তমান এখানে দিচ্ছে হিন্দুত্বের সার্টিফিকেট, এই নম্বরে যোগাযোগ করে আপনাদের কোনো সমস্যা থাকলে যখন SIR এবং বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে এখান থেকে কিন্তু আপনারা হিন্দুত্বের সার্টিফিকেটটাও পেয়ে যাবেন। আর সেই নাম্বার, এই নাম্বারে ফোন করে আপনারা অগ্রিম বুকিং করতে পারেন। ধরুন আপনি আগামীকাল আসবেন, তার একদিন আগে আপনি অবশ্যই ফোন করে এখানে প্রসাদ বুকিং করতে পারেন এবং এখানে থাকারও ব্যবস্থা রয়েছে, রুম বুকিংও করতে পারেন। আর যদি
দিনের দিন বুকিং করতে চান তাহলে সকাল 7টা 7:30টার মধ্যে এসে এখানে কিন্তু প্রসাদ বুকিং করতে হবে, না হলে কিন্তু আপনারা প্রসাদ পাবেন না। তো এখানে প্রসাদের জন্য ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারে ফোন করে আপনারা কিন্তু বুকিং করিয়ে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই। আমাদের সনাতন ধর্মের বিভিন্ন মন্দির মঠগুলো যেগুলো রয়েছে, যেগুলো আপনারা আসতে পারেন না, অনেকেই হয়তো আপনারা জানেন না, সবিস্তারে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেকটা স্থানে এক্সপ্লোর করার চেষ্টা করে থাকি। তো ভিডিওটি শেয়ার করুন যাতে তারা বাড়িতে আছেন এসেও তারা দর্শন করতে পারেন, এবং যারা কখনো আসেননি তারা অবশ্যই আসবেন এবং দর্শন করে যাবেন। এই মন্দিরটির মাহাত্ম্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব রয়েছি বা আমরা যারা সনাতনী রয়েছি, আমাদের বাড়ির কাছের এই সুন্দর একটি মন্দির এবং আধ্যাত্মিক পীঠস্থান বলা যেতে পারে, যেখানে রয়েছে স্বয়ং জগন্নাথ, জগতের নাথ। তিনি জগন্নাথপুরীতে যাওয়া যাদের সম্ভব হয়ে ওঠে না, তো এই স্থানে এসে জগন্নাথকে দর্শন করে যেতে পারেন। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মাইফুল ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় চাকদা ধাম কি জয়, জগন্নাথ ধাম কি জয়, আমাদের এই নদিয়া জেলার নবদ্বীপ ধাম কি জয়। নদিয়া একটা ধাম বলা যেতে পারে, যেখানে স্বয়ং চৈতন্য মহাপ্রভু উপস্থিত হয়েছেন, তো সেই স্থানটাকে তো ধাম বলা যেতেই পারে। তো আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় জগন্নাথ। জগন্নাথকে দর্শন করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। হরে কৃষ্ণা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।